মারহাবা বলেন। বলেন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। নবীর প্রেমে কি কে আছো রে হরে শামিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, ঠিক কি না বলে? যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, নবীজির আগমনে আনন্দ মিছিল। ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি শেষ জামানা এসে গেছে, ৭৩ ফিরকা হয়েছে, ঠিক কিনা বলা? শেষ জামানা এসে গেছে, ৭৩ ফিরকা হয়েছে। নবীর প্রেমে আসনি মন করো গো হাসিল। ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে। নবীর প্রেমে আসলে মন করো গো হাসিল। ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। মারহাবা বলেন না? গজল কি ভালো লাগে? আমি কিন্তু একজন রাইটার, আমার এই সিনা বড় গজল জসিম ভাই জানে, শেষ নাই গজলে। শুনতে চাইলে বলতেই থাকবো, কিন্তু পিঞ্জর খালি হবে। এত বেশি গজল আমার এই হৃদয়ে আছে। আগে গাইতাম মানুষের লেখা, এখন গাই নিজের লেখা। সুবহানাল্লাহ বলেন না? আরো যারা বলেন না? আমি আমার রাসূলকে নিয়ে গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর তুলনা কারো সাথে হবে না, এমন নবীর তুলনা কারো সাথে হবে না। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আপনারা জানেন একটা গজল লিখেছি, ছোট করে একটু বলবো, শুনবেন? আজকে তো প্রেমের দিন না, প্রেমিকের হৃদয়ে প্রেমের ঢোল খাচ্ছে, ধোলা লাগেছে, ঠিক না বলেন? মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে, বলেন ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা বলেন। এটা আমার লেখা। ফুল এবং ফল তার মানে ঈমান এবং আমল। কয়টা? ফুল এবং ফলের মানে হলো ঈমান এবং আমল। এই দুটো যখন আমার মধ্যে ঢুকে যাবে তখন আমি অটো হয়ে যাব পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন না?
এই জন্য, কারণ লেখকের লেখার পিছনে অনেক কি থাকে, রহস্য থাকে, যেগুলো সব সময় কি বলা যায় না, উদ্ঘাটন করা যায় না, বা উদ্ঘাটন করার সুযোগ থাকলেও সময় সুযোগ পরিবেশ থাকে না, ঠিক না বলেন? আমি যেই দিকে যাচ্ছিলাম, আমি আসলে অন্য একটা জগতের দিকে ঢুকে যাচ্ছিলাম। আসলে আশেকদের কাজে সেটা মনে হয়েছে একটু গাইব, এটাও আমার লেখা, বেশি গাইব না, একটু গাইব, শুনবেন। কেমন করে তোমায় দেখি, নবীজি কেমন করে তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পোষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। নবীকে দেখতে মনে চায়, গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, অন্যায় অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, এমন নবীর তুলনা কারো সাথে হবে না, এমন নবীর তুলনা কারো সাথে হবে না, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আপনারা জানেননি নবীর প্রেমে শান গাইলে মর্যাদা কত বাড়ে? এই যে